এই কথাটা জিজ্ঞেস করেছিলেন আমিরুল মুমিনিন অর্থাৎ উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ, এ ওমর, তুমি তো যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সন্তান, স্ত্রী, পুত্র, পরিবার, দুনিয়ার ধন সম্পদ, জায়গা জমি, ঘর বাড়ি, এই সমস্ত কিছুর চাইতে আমি রাসূলুল্লাহকে বেশি ভালো না বাসবে, আল্লাহকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবে না। বলে আমি এই সমস্ত কিছুর চাইতে আপনার রাসূলকে ভালোবাসি। বলে শুধু এতে তো হইবে না, তোমার জীবনের চাইতেও আমাকে বেশি ভালোবাসা লাগবে। তখন একটু থোক খাইছে, কারণ আমার মতন তো ঠাস করে কথা কইলে লোক তো হেরা না, এরা তো কথা কইলে ওটা কি ইমানের হালতে বলবে। ইমান যে একটা দামি জিনিস, ওই দাম নিয়ে কথা বলতেন। আমরা তো এটা বলি না, বললাম বলেন। উমর ফারুক এটা চিন্তা করলেন, চিন্তা করে বলেন রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি মহব্বত করতে পারি নাই। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, উমর, তাহলে তুমি জেনে রাখো তুমি এখনো প্রকৃত মুমিন হতে পারো নাই। পৃথিবীর সব চাইতে এবং তোমার নিজের জীবনের চাইতেও আমি রাসূলুল্লাহকে মহব্বত করা লাগবে, ভালোবাসা লাগবে, তাহলে প্রকৃত ঈমানদার মুসলমান মুত্তাকি তুমি। উমর একটু পরে চিন্তা করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি মহব্বত করি, ভালোবাসি। আপনাকে এখন আমি আমার জীবনের চাইতে মহব্বত করি, ভালোবাসি। রাসূলুল্লাহ বললেন, ওমর, তাহলে তুমি জেনে রাখো তুমি হইলে প্রকৃত মুত্তাকি, মুমিন, মুখলিসা বান্দা। এজন্য ভাইজান, নিজের জীবনের চাইতেও রাসূলকে ভালোবাসা লাগবে, রাসূলের জীবন আদর্শকে ভালোবাসা লাগবে, রাসূলের নিয়ম নীতিমালাকে ভালোবাসা লাগবে, রাসূলের দ্বীনকে ভালোবাসা লাগবে, আল্লাহর কোরআনকে ভালোবাসা লাগবে, ইসলামকে ভালোবাসা লাগবে নিজের জীবনের চাইতেও বেশি। এই কথা শুধু আমরা যখন মহতি জলসায়, মসজিদ মাহফিলে বসি, তখন আমরা বলি ঠিক যে রাসূলুল্লাহকে আমার জীবনের চাইতে ভালোবাসা লাগবে, কথা ঠিক। কিন্তু আমরা যখন পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে আমরা যখন যাই, তখন আমরা বলি আসলে এ জায়গায় তো ইসলাম দিয়ে চলে না, একটা ব্যাপার স্যাপার আছে না, কথা বলে না।